জাগৃতি আবার চুল ছেড়ে কালো জামা পরেছে, ভাবো। বলছে কি একটা কাকু এলো, এসে টুক করে নামিয়ে দিল, ব্যাস কারেন্টটা চলে গেল। আমাদের গরম লাগছে, এই সদ্য কারেন্ট গেছে। আজকে এমনিতেই মেঘলা ওয়েদার, যার কারণে না একটা ভ্যাপসা গরম রয়েছে। রোদ নেই ঠিকই, কিন্তু সেই তাপটা আছে খুব ভালো। তো এখন ঘরে আমাদের মন তো টিকছে না, টিকবে কি করে, এত গরমে কোথাও টেকা যাচ্ছে না। তাই ভাবলাম হাত পাখা নিই, আর অনেকদিন বেরোয় না ঘুরতে, তাই একটু ঘুরে আসি। কোথায় ও পিকে বলছে বত বত, এ পি আয় বত। বাবাইকে বলো বাবাই ঘুরতে যাবে, বাবাইকে বলো বাবাই ঘুরতে যাবে। হ্যাঁ, কোন দিকে যাবো আমাকে দেখিয়ে দাও, কোন দিকে যাব, কোন দিকে, কোন দিকে যাব? ওই দিকে। আজকে পীর কাছে যাওয়ার বাইরে করছো না তো? আজকে তুমি লক্ষ্মী হয়ে গেছো, মাম্মার সাথে ঘুরবে। আমাদের মন টিকছে না, আমরা এখন ওই দিক দিয়ে ঘুরে আসি, পাইচারি করি যতক্ষণ না কারেন্ট আসে, কারণ এই গরমের মধ্যে ঘরে বসা যাচ্ছে না। চলো। বাবাই কি করছে, কি করছে বাবাই? একটু হাসি দিয়ে দাও বাবাইকে। এই যে বাবাই হাসছে দিয়ে একটা কারেন্ট। হাওড়া ব্রিজের ওপর দুর্দান্ত হাওয়া, দারুণ লাগছে না হাওয়াটা? দাঁড়াতে দেবে না তো তোমাকে। এইসব জায়গার দর্শন হয় না, স্বাভাবিকভাবে এদিকটা আসাই হয় না আমাদের। দারুণ জায়গাটা। পরিবেশটা এত সুন্দর আর এত সুন্দর সাজানো, দারুণ লাগছে। জায়গাটা এসে বাইরে থেকেই মন ভরে গেছে, ভেতরে কি ঢুকবো। ইয়ের হ্যান্ডেল কোথায় জলের বোতলে? ইয়ের হ্যান্ডেল কোথায়? আমি বলছি কিসের হ্যান্ডেল? আচারটা খেলাম, ওই যে আচার খেলাম যে। এর ভেতরে ঢোকা যাবে না? ভেতরে ঢুকে খেতে দেবে, কিন্তু ওয়েটিং কি বাইরে নাকি বাইরেও সার্ভ করে? বাইরে সার্ভ করে। চা মানে জায়গাটাতে আসার জন্য সুমন বেশ কিছুদিন ধরেই বলছিল, কিন্তু আমার এটা সেটা কারণে আর হচ্ছিল না, মানে মেনলি আমারই সময় হচ্ছিল না বলে আর আসা হয়নি। সবের মধ্যে শুনে গিয়ে প্রচন্ড রকম মিস করছি। এতটা দূর না হাওড়ায় আমি কোনোদিন আগে নিজে ওর সাথে বাইকে আসিনি, মানে আমাদের বাড়ি থেকে এটার ডিস্টেন্স অনেকটা। বাইকে সোনাইকে নিয়ে আসাটা ভীষণ চাপের, আর গাড়ি এখন সুমন শিখে গেছে, যার কারণে আর কোনো প্রবলেম হয় না। কিন্তু গাড়িটার হট করেই একটা প্রবলেম হয়ে গেছে, শীত হাওয়াটা গরম বেরোচ্ছে। আর এরকম সেম সিচুয়েশন একবার হয়েছিল ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময়। সোনাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, আর সেই সময় ওরকম মাঝ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গিয়ে বিদিকিস্ত্রী কাণ্ড। ওখান থেকে আমাকে আবার উবের করে সোনাইকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। সুমন ওই গাড়ি নিয়ে আবার ড্রাইভার কাকুর সাথে মানে ঠিক করতে যায়, দৌড়ি ভবানীপুর ছোটাছুটি, প্রচুর হাঙ্গামা হয়ে গেছিলো। সেদিনকে আমি শেয়ারও করেছিলাম তোমাদের সাথে। মনে ওটাই ভয় পাচ্ছিল যদি বাই এনি চান্স রাস্তাতে কিছু এরকম সমস্যা হয়, পুচকুর সাথে থাকবে, আরো বিদিকিস্ত্রী হয়ে যাবে ব্যাপারটা। এখন আমরা একটু ঘুরে এই জায়গাটা দেখি আর তোমাদের সাথে সবটা শেয়ার করি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই
এই জায়গাটা সবই ঠিক আছে, কিন্তু ইঁদুরের গর্ত হইতে সাবধান। মানে এখান থেকে শুরু করে কোথায় কোথায়, মানে এখানে তো 4-5টা জায়গায় রয়েছেই, আর ওই রাস্তাটার আশপাশ দিয়ে কতগুলো যে ওরকম গর্ত, আর ইঁদুর না রানিং বেরোচ্ছে। আজকেও আমরা ম্যাচিং করিনি, কিন্তু আমাদের ম্যাচিং হয়ে গেছে। বেরোনোর সাথে সাথেই বলছে ওরা যে আজকে কি তোমরা ম্যাচিং করে পরে এসছো, কিন্তু আমাদের সত্যিই ম্যাচিং করে ওরকম প্ল্যান কিছু ছিল না, তাই না? ও কি করতে গেছে? মেনু কার্ড আনতে? চা নিয়ে আয় না। ফিলটা পুরো রেলেরই হচ্ছে, মনে হচ্ছে জানলা খুলতেও পারি নাও খুলতে পারি, শুধু ট্রেনটা চলছে না, সমস্যাটা এটাই, বাকি সব একই। অ্যাম্বিয়েন্সটা সত্যিই ভীষণ সুন্দর, তাই না বলো? চলো মেনু কার্ডটা একটু শেয়ার করে দিই। গরম লাগছে। ওটা কি আছে? হচ্ছে বেগুন খুলে মশলাগুলো দেন, মশলা সব করে দিচ্ছে। আমরা বাড়ি ফেরার পরে এসেছি, এই হচ্ছে সোনুর বিরিয়ানি। শানভি শানভি শুনছো? শানভি অ্যানি অ্যানি শানভি পপি। এটাতেই গুলিয়ে যায় ওর। আচ্ছা তারপর আর কি বলবো, আর কি বলবো? পুতুল আর দিতা। বাবলে 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 আতু আতু আতুল বাবলে। আমি তো করবো। কে? বুনু। কোথায় বুনু? ওখানে তো কোনো বুনু নেই। মাম্মা 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 দিদি দাদা আর ভাই বোন মামা কাকা। আর কি বলবো? কোন সম্পর্ক? দাদু ভাই চলো। কোথায়? দাদু ভাই আসেনি এখনো, আসবে। বলো দাদু ভাই, বলো দাদু ভাই। ভাই না, শুধু দাদু ভাই। বা দাদু ভাই। এটা কি দুষ্টুমি হচ্ছে?
নাম বললেই নাম মা। তুমি বলে দাও শানবি। কি রে ক্যাকটাস? এই তো যা, আবার বলো। ওর কি ঠান্ডা লেগেছে যে তুমি এরম এরম করছো? এই চুপ। আমি একটু আদর করে দাও, আদর করে দাও। এটা তো ঢিসুম হচ্ছে, আদর করে দাও। আমায় বকেছে নাম্মা। আমি ভালো। আরেকবার এগালে এগালে। আমার কেউ বকেনি মা, আমার কেউ বকেনি। তুমি আছো তো, আছো তো, তুমি আছো তো। আর একটু কিরম ভাবে ভালো বলতে হয় বলে দাও, বলে দাও কিরম ভাবে ভালো বলতে হয়। হ্যাঁ মাম্মা। কি মাম্মা? কোনটা তোমার মাম্মা? কোনটা? আমি ভালো, আমি ভালো। আজকে সারাটা দিন ও খেপছে বলে সবাই ওকে খেপাচ্ছে। সবাই বলছে কি মাম্মাকে একটু বকবো, আর মাম্মাকে বকলেই ও ফুসফুস করে দেখি কিরকম একটা করছে, মানে ওই হয় না কান্নার আগে এরকম যে ব্যাপারটা, ওইটা করে কান্না করে দিচ্ছে জানো। মানে ওর মাম্মাকে কিচ্ছু বলা যাবে না, কেউ কিছু টাচ করতে পারবে না, ধরতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওর মাম্মা শুধু ওর এসে এসে আদর করছে। আর এসে এসে কালকে রাত থেকে আসছে আর বলছে মাম্মা ভালো, মাম্মা ভালো। তোমার মাম্মা বলে আমার আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না, ব্যাস আমি খুব খুশি। ওলো বলে দাও, তোমার হাত দুটো দাও। মামাকে একটা উম্মা দিয়ে দাও। তো বাবাইও তো ভালো, বাবাইকে একটু হাম্পু করে আসো। বাবাইয়ের কি কষ্ট হয় না? তুমি মাম্মাকে এত হাম্পু করলে, তুমি এত হাম্পু করছো, বাবাইয়ের একটু কষ্ট হয় না বলো? বাবাইও তো বলতে পারে আমায় একটু দাও মাম্মাম। বাবাই কষ্ট পায় না বলো? এখন পেয়ে গেছে সব থেকে মূল্যবান কাজ, সেটা হচ্ছে হেডফোনের বল্টু। কাজ হয়ে যাবে, হেডফোনটা আমি দিব, মা নাও বা মাম্মা নাও, ব্যাস। এটা আমার, আর ওই দুটো কাজের জিনিসটা ওর। এটা কোনো কাজই হবে না যদি বল্টু দুটো না থাকে। চকুপুকু 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 দেবো, চকুপুকু দেবো একদম। আমি কাকু বইটা সব কটা শিখে গেছে, সব কটা শিখে গেছে কাকু বইটা।